হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালোই আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হবে আমের আচার কীভাবে তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো আমি চলে গেছি এই যে আম পাড়তে, আমের গাছে কোটা নিয়ে। তো এই যে আম আর কি পড়ছেই না, পুরো একদম উপরে আম। তো গাইস, আম পাড়া হোক, পরে দেখা হবে, ঠিক আছে? তো চলো আমরা আম পাড়ি, ঠিক আছে? তো গাইস, এই যে আমরা এতগুলো আম পাড়লাম, এক গামলা হবে। তো এখন এটাকে কেটে রোদে দেবো আর কি। তো চলো কাটা যাক। তো গাইস, এই যে আমি বসে পড়েছি আম কাটতে। এখন আমি সবগুলো চিরচির করে কেটে রোদে দেবো আর কি। আমগুলো শুকোবো আর কি, বেশি একটা না, হালকা শুকোলে হয়। দেখা যাক কীভাবে আর কি বানাই। তো আমগুলো কেটে নিয়ে তো এই যে এখানে আম কেটে রাখছি, আর হচ্ছে বালতিতে আরও আছে আর কি, সব কাটবো হচ্ছে রোদে দেওয়ার জন্য। তো গাইস, এই দেখো আমার সব আমগুলো কেটে শেষ করলাম, কাটা হয়ে গেছে। এখন আমি এতে একটু নুন আর হচ্ছে হলুদ দিয়ে মাখবো। তো এই যে আমি এখানে নুন নিয়ে নিলাম, নুন দিয়ে দিলাম ফার্স্টে 2 চামচ নুন, আর 2 চামচ হলুদ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এই যে নুনটা একটু বেশি করে দিচ্ছি, অনেকগুলো আম তাই। তারপরে যে নুনটা আমার হয়ে গেল, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই যে আমি 1 চামচ দিলাম ফার্স্টে, তারপরে একটুখানি দিয়ে দিলাম। তো এই যে এটাকে এখন সবগুলো আর কি মিক্স করে নেব, হলুদ লবণ একসঙ্গে মিক্স করে রোদে দেব। তো ভালো করে মিক্স করে তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? তো এই যে আমার আমগুলো মাখা হয়ে গেছে, এখন আমি এগুলো শুকোতে দেবো। তার জন্য একটা আর কি কুলো নিয়ে নিচ্ছি, এখানে পেপার দিয়ে রাখছি। পেপার উপরে এখন সবগুলো সাজিয়ে রোদে দেব। তো গাইস, আমি এগুলো দিই, একদম পুরো দেওয়া হলে পরে দেখা হবে। তো গাইস, এই দেখো আমার একগুলো হয়ে গেছে, সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, এই দেখো 2 দিন পর আর কি বেশি শুকিয়ে গেছে আমগুলো। তো এখন চলো বানা যাক। তো এখানে আমি নিয়েছি মেথি, তারপরে হচ্ছে জিরে, সর্ষে, মৌরি, শুকনো লঙ্কা। এগুলোকে এখন আমি ভেজে নেব। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো তারপর দিয়ে দিলাম এখানে ফার্স্টে শুকনো লঙ্কা, এটাকে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো অন্য মশলা। তো এটাকে একটু ভাজা হোক, তারপর দিয়ে দিচ্ছি অন্যগুলো। তো গাইস, এখন আমি দিয়ে দিলাম মেথিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো মেথি যে দিয়ে দিলাম, তো মেথির পর এখন দিয়ে দেবো হচ্ছে মৌরিটা এখন ভেজে নিচ্ছি। মৌরিটা দিয়ে দিলাম, এইটা একটু ভেজে নেওয়া যাক। তো দেখো আমার লঙ্কাগুলো হয়ে গেছে। এখন এটা দিয়ে দিলাম সর্ষে আর কি, এটা হচ্ছে কালো সর্ষে বা সাদা সর্ষে, যে কোনো একটা দিতে পারো। তো এই যে সর্ষেটা দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে ভাজা করে নিই। তো তারপরে যে জিরেটাও দিয়ে দিলাম, আর একটু আছে, তো মা বললো যে আলাদা করে ভেজে নিতে আর কি। তো এই যে এখানে সব কিছু দিয়ে দিলাম। তারপর লাস্টে নিয়েছিলাম ধনে, এটা আর কি ভুলে গিয়েছিলাম দিতে। তো এখন ধনেটা নিয়ে নিলাম, এখন ধনেটা ভেজে সবগুলো একসঙ্গে মিক্স করা হবে আর কি। তো আমার ধনে ভাজা কমপ্লিট। এই যে এখানে দিয়ে দিয়েছি, সব কিছু আছে এখানে। তো এগুলো এখন মিক্স করা হবে। তার মধ্যে এখানে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম, কারণ তেলটা গরম করার পর আবার ঠান্ডা করতে হবে, তাই। তো এই যে আমার তেলটা গরম হোক, ওইদিকে মশলাটা বেটে নেওয়া যাক, ঠিক আছে? তেলটা গরম হয়ে ঠান্ডা হোক, ততক্ষণ গরম তো হয়ে গেছে। তো তারপর এখানে যে বুনুকে দিলাম ফার্স্টে একটু আর কি মিক্স করছে। তো আমরা হচ্ছে শিলনোড়ায় মিক্স করছি এগুলো, আমাদের তো মিক্সার নেই, তাই। তো তোমরা মিক্সারও করতে পারো, কেউ যদি করে থাকো। তো তারপর বুনু করলো, বুনুর নাকি হাত ব্যথা করছে, ছোট মানুষ। তারপর হচ্ছে মাকে দিলাম, মা করছে গুঁড়ো।
তো করুক ওই পাশে। তো আমি এদিকে তেলটা নিয়ে আসলাম, এখানে নিয়েছি কালো জিরে আর হচ্ছে ওটাকে জৈন বলে, ওই জৈন, ওটাকে আমি দিয়ে এখন মিক্স করে নেব ভালো করে। তো আমার জৈন আর হচ্ছে কালো জিরেটা হচ্ছে মিক্স হয়ে গেছে। তারপরে যে শুকনো আর কি যত মশলা ছিল সেগুলো নিয়ে আসলো, সেগুলো এখন দিয়ে দেওয়া হলো। এটা এখন ভালো করে মিক্স করে নেব। তো দেখো এটা কীরকম কালারটা আসছে, সুন্দর কালার আসছে। তো এটা মিক্স হয়ে গেল। তো তারপর আর কি এখানে আমি দিয়ে দেবো হচ্ছে লবণ 2 চামচ। তো 2 চামচ লবণ দিয়ে দিলাম, সবাই সবার স্বাদ মতো লবণ দেবে। আর এখানে দিয়ে দিলাম হলুদ 1 চামচ। তো তারপর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমি হচ্ছে এমনি লবণ দিলাম, তোমরা চাইলে বিট লবণও দিতে পারো, কেউ যদি আর কি করো বিট লবণও দেওয়া যায় আর কি। তো আমি বিট লবণটা আনতে ভুলে গেছিলাম, তো আনা হয়নি। তো তারপর মনে করি এটাতে মনে করো যদি লবণটা কম হয় পরে আর কি বিট লবণটা এনে আমি দিয়ে দেবো। তো গাইস দেখো, তো ওখানে হচ্ছে একটু ভিনিগারও দিতে হয়, কিন্তু আমাদের বাড়িতে তো ভিনিগার নেই তাই দেওয়া হয়নি, এমনি করে রাখলাম আমি, এমনি মশলা টশলা দিয়ে আর কি করছি। তো তারপর এখানে আমি এখন দিয়ে দেবো আমগুলো, শুকনো আম। তো এই দেখো আমার আমগুলো বেশি শুকিয়ে গেছে, জন্য আর কি ভালো লাগছে না। তো তোমরা হচ্ছে একদিন শুকনো, আমারটা হচ্ছে 2 দিন শুকনো হয়েছে তাই বেশি শুকিয়ে গেছে আমটা। তো আমটা দেওয়া হলো, এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব যদি আর কি মশলাগুলো সব কিছুতে লাগে। তো আমার হচ্ছে তেলটা কম হয়ে গেছে, এর জন্য আর কি শুকনো শুকনো লাগছে। তো তারপরে হচ্ছে আমি তেল একটু গরম করে দিয়ে দেব। তো ফার্স্ট টাইম আমি বানালাম আমের আচার আর কি। তো কীরকম বানালাম অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো ফার্স্ট টাইম বানালাম আর কি, তেলের আইডিয়াটা পাইনি, কম হয়ে গেছে তেলটা। তো এটা আমার যে মিক্স করা হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কি ফালা করে রেখেছিলাম, সেগুলো আর কি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো তারপর হচ্ছে আমি একটা কাচের বয়াম নিয়ে আসলাম ধুয়ে আর কি, ছাপ দিয়ে ধুয়ে নিয়ে আসলাম আর কি, যদি একটু ভিতরে জল না থাকে তার জন্য এটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি আর কি। কারণ জল থাকলে আচারটা আর কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এর জন্য ভালো করে মুছে, একটুকু যদি জল না থাকে, তোমরা যদি কেউ যদি এভাবে রাখো তো ভালো করে মুছে নেবে, ঠিক আছে। মুছে নিয়ে তারপর রাখবে। যদি আচারটা মনে করো 1 বছরের মতো থাকে তবু যদি কিছু না হয়। তো আমার হচ্ছে মোছা হয়ে গেছে, এখন আমি আচারগুলো বয়ামের মধ্যে আর কি ভরে নিচ্ছি। ওদিক দিয়ে বুনু খাচ্ছে, টেস্ট করছে কীরকম হয়েছে কি না, এর জন্য। তো আমি হচ্ছে বয়ামে সবগুলো ভরে নেব এক এক করে। তো গাইস আমার সব বয়ামে ভরা কমপ্লিট হয়ে গেছে, সব ভরে ফেললাম। তো তারপর হচ্ছে এখন আমি তেল গরম করে নিয়ে আসলাম, আবার তেল কম হয়ে গেছিলো তাই আর কি, গরম তেল। তো তেলটা আবার দিতে হবে কারণ তেলটা কম হয়ে গেছে এই জন্য।
তো এই যে তেল দিলাম। সবাই একটু যদি বানাও মনে করে তেলটা বেশি করে দেবে, আমার কম হয়ে গেছে কারণ ফার্স্ট টাইম বানালাম, আগে বানাইনি তাই। তো আর কি আমি এটা আবার আর কি বয়ামটা ধরে দেখছি যে গরম লাগছে কি না। তো এই যে তেলটা দিলাম। তো আমি ভাবছি যে আবার আম কেটে দেব, তারপর আবার আর কি তেল বেশি করে দিয়ে আর কি বানাবো। এটা আর কি বেশি শুকিয়ে গেছে, আর একটু কাঁচা কাঁচা রাখবো, পরে আর কি দেবো কয়েকদিন পর। তো আমি আবার খুন্তি দিয়ে আর কি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ওখানে ভেতরে। তো এখন আমি মুখটা লেগে আর কি মেরে তারপর রোদ্রে দিয়ে দেবো। তো এটা হচ্ছে 2 দিন পরে পরে রোদ্রে দেবে, তো আমটা আরও নরম হবে, ভিতরে ভালো হবে আর কি। তো তারপর আমি ঝাঁকিয়ে নিচ্ছি, তেলটা যদি আর কি সবগুলোর মধ্যে আর কি মিক্স হয়ে যায় এই জন্য। তো গাইস, আমার আম আচার কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চার কে আম কেমন করে বানাও সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে গাইস? বাই বাই, টাটা।